ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাড়িটায় জন্ম নিলেন ওই বাড়িটাই আল্লাহ বিরোধী, স্রষ্টা বিরোধী। লম্বা ঘটনা। ছেলে বড় হলে বাপের হাতে যোগান দেবে, এটা স্বাভাবিক। ইব্রাহিম নবীর আব্বা আজর মূর্তি প্রস্তুতকারক, দেবদেবী তৈরি করে। দোকানে খুব বেচা কেনা, মালের অর্ডার খুব, একা সামলে উঠতে পারেন না। তো ছেলেকে বলছে, বাপ তুমি দোকানটা দেখো, আমি মালগুলো তৈরি করি। ইব্রাহিম ছোট্টবেলা থেকে যারা নবী রাসূল হন আল্লাহ তাদেরকে অগ্রিম, আল্লাহ তাদের নির্বাচন করে রাখেন। বলবেন ইব্রাহিম জন্মানোর পর থেকে আব্বাকে অনেকবার ছোটবেলায় যখন হামা টানতে টানতে হাঁটতে হাঁটতে আব্বার কাছে যেত, ওইসব দৃশ্য দেখে কথা বলতে শিখে প্রশ্ন করেছিল। সেই প্রশ্নগুলো আল্লাহ 16 পারা 7 পৃষ্ঠা সূরা মারিয়ামের মধ্যে লম্বা ডিটেইলস ওই প্রশ্নগুলো রেখেছেন। কখন ওটা বলবো, আজ নয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে যাওয়ার পরে আব্বা বলছে, বাপ তুমি আমার দোকানটা দেখো। ইব্রাহিম মনের দিক দিয়ে খুশি না। আজকে দোকান সামলাতে বলেছে, যে দোকানে এত বেচা কেন, ইব্রাহিম সব ঠাকুরগুলো সাজিয়ে দিয়ে বলছে, এসো এসো, এটা নিয়ে যাও, কোনো উপকার দেবে না, কোনো ক্ষতিও করবে না। এটা নিয়ে যাও, ব্যবসায় কোনো লাভও হবে না, লসও হবে না। এটা নিয়ে যাও, বাড়িতে রাখো, কোনো ভয় লাগবে না, কোনো ভয় দূরও হবে না। নিয়ে যেতে চাইলে নিয়ে যাও, না চাইলে রেখে যাও। দোকানদার এরম হয় না তো, নিজের মালের ফজিলাত বলে, মর্যাদা বলে, নিয়ে গেলে এই লাভ ওই লাভ। আশেপাশের দোকানদার বলছে, এটা নিয়ে যাও, ব্যবসায় উন্নতি হবে, এটা ঘরের দরজায় রাখলে তোমার ভয় দূর হবে, এটা নিয়ে গেলে তোমার সংসারে উন্নতি হবে। আর ইব্রাহিম কি বলছে, কোনো লাভও হবে না, লসও হবে না, কাস্টমার আসবে। যে দোকানে এত বেচা কেনা, সেই দোকানে কাস্টমার নাই। আশেপাশের দোকানদার গুলো বলা বলি করতে লেগেছে, দেখলে 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 আদরের সন্তান তার আব্বার ধর্ম মানে না। সন্ধ্যাবেলা বেটা বাড়ি আছে, বেচা কেনার খবর রাখবো, কোনো বেচা কেনা হয়নি। কেন হয়নি? তো কি, কিছুক্ষণ পর দোকানদাররা তার আব্বাকে গিয়ে বলছে, তোমার ছেলেকে দোকানে দিলে তোমার ব্যবসা মাথায় উঠে যাবে। কেন? তোমার ছেলে তোমার ধর্ম মানে না। তাই হতে পারে না। আব্বা বলছে, কালকে আমি দেখছি। লুকিয়ে লুকিয়ে ছেলেকে পাঠিয়ে দোকানের পিছনে আব্বারে লুকিয়ে আছে। এগুলো আমি সব বলছি, মাথা ঠিক থাকবে। আজাদ ইব্রাহিমকে বলল, বেরিয়ে যাও, আমার ধর্ম মানিস না, আমার বাড়িতে তোর কোনো থাকা চলবে না, আমার ভিটায় তোর জায়গা হবে না। ইব্রাহিম নবীকে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, এতদিন পর্যন্ত রাতের আকাশ কেমন ওই আব্বার ঘরে থাকার জন্য বাইরের আকাশ ভালো করে কোনোদিন দেখতে পাইনি। আজকে ঘর হারা ইব্রাহিম, পরিবার হারা ইব্রাহিম, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছে, মরুভূমির মাঝখানে গাছতলায় বসে ইব্রাহিম আলাইহিস সালাম, রাত হয়ে গেছে। কোরআন বলছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম রাত হয়ে যাওয়ার পর আকাশের দিকে তাকিয়ে দেখছে তারাগুলো সন্ধ্যার আকাশে মিটমিট করে জ্বলছে। কি সুন্দর তারা, মাশাআল্লাহ। চতুর্দিকে দেখছে আর বলছে, হাযা রাব্বি, এগুলো আমার প্রতিপালক। কাকে রব বলছে? তারা। তারাগুলো দেখে রব বলল, ইব্রাহিম কিছুক্ষণ ঈমান থাকলো, বিশ্বাস থাকলো, কিন্তু কিছুক্ষণ পর সন্ধ্যার তারা, রাত যত বাড়ে এক এক করে কিন্তু লুকিয়ে যায়। তারাগুলো লুকাতে শুরু করলো। এত তারা গেল কই, গেল কই, আর তো কোনো তারা দেখা যায় না। তারাগুলো যখন ডুবে গেল, ইব্রাহিম নবী বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেই তারাগুলো ডুবে গেল, ইব্রাহিম বললেন, যে ডুবে যায়, যার অন্তিম আছে, শেষ আছে, যার পদস্খলন আছে, ও কোনোদিন রব হতে পারে না। আমি ঈমান ফিরিয়ে নিলাম, ওই তারা আমার রব না। যে ডুবে যায়, যার শেষ আছে, অন্তিম আছে, সে স্রষ্টা হবে কি করে? কে বলছে? বিবেক বলছে। এটা হলো মানুষের সেন্টিমেন্ট। বিবেক অবশ্যই বলবে রব যিনি হবেন, বান্দার তো সুখ দুঃখ কখন যে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই যে রবের তো সর্বদাই দরকার। ইব্রাহিম নবী
আকাশের দিকে তাকিয়ে আছেন, সব তারা ডুবে গেল, কিন্তু কিছুক্ষণ পরে চাঁদ উঠল, সুন্দর বেঁকা চাঁদ, দেখতে আরো সুন্দর, তারার চেয়ে মনোরম। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী, যেই চাঁদ দেখলেন, চাঁদ দেখা মাত্র ইব্রাহিম বললেন, এই চাঁদ মনে হয় আমার রব। সারা রাত চাঁদ আলো দিল, কিন্তু ভোরবেলা চাঁদটাও, একটা সময় এলো চাঁদটাও ডুবে গেল। ফালাম্মা আফালা, যেই চাঁদ ডুবে গেল, ইব্রাহিম বললেন, যে ডুবে যায়, যার অন্তিম আছে, সে আমার রব হতে পারে না। রাত কেটে গেল, সকালবেলা ইব্রাহিম পূর্ব দিকে দেখে, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। সূর্য যখন উদিত হচ্ছে, বিরাট তীব্র তেজ নিয়ে সূর্যের দিকে তাকায় আর বলে, হাযা রাব্বী হাযা আকবার, এটাই আমার রব, আর এটা হলো বড় রব। ওই রাতের তারাটা ছোট খোদা, চাঁদটা ছোট খোদা, এটা হলো সবচেয়ে বড় খোদা। ওই জন্য সবার পরে এত তেজ নিয়ে উদিত হয়েছে সূর্যের উপরে, ইব্রাহিম নবী রব বলে ডাক দিলেন। ঈমান বেড়ে গেছে, যত বেলা হয় তত তেজ। রব তো এমন হওয়া দরকার, মুখ তুলে তাকানো, এমন না হলে স্রষ্টা বলে। ইব্রাহিম ঈমান বাড়ছে। একটা সময় এলো, সূর্যটাও বিকালবেলা যখন গড়িয়ে ডুবন্ত ডুবন্ত ভাব, তখন তার কিরণ হারিয়ে ফেলছে। ইব্রাহিম দেখছে, কি ব্যাপার, এও তো আস্তে ডুবে যায়। সময় এলো, সূর্য ডুবে আবার অন্ধকার। ইব্রাহিম বললেন, ফালাম্মা ফালাত, সূর্য যেই ডুবে গেল, চিৎকার করে বললেন, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যারা ডুবে যায় তাদেরকে যদি মানি, আমি তো ধ্বংস হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। না না না, ডুবে যারা যায়, যাদের শেষ আছে, ওরা আমার রব হতে পারে না। ইব্রাহিম তখন নিজে নিজে নিজের বিবেক খাটিয়ে পড়তে লাগলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ঈমান এনে নিলাম, আমার চেহারাটা সেই সত্তার দিকে ফিরিয়ে দিলাম, যিনি আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, তিনি এত মহান, তাকে দেখা আমার মতো দুর্বল ইব্রাহিমের দ্বারাই সম্ভব না। যিনি আড়ালে থেকে এই সূর্য উদিত করলেন, চন্দ্র উদিত করলেন, এই তারা তুললেন, আবার ডুবিয়ে দিলেন, তিনি এত মহান, আমি তাকে দেখতে পাই না, তবে তার ক্ষমতা দেখে আমি সেই অদৃশ্য রবের প্রতি ঈমান নিয়ে এলাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব দেখা বান্দার দ্বারা সম্ভব না, তবে বিবেক বলবে রবের সৃষ্টি দেখে কেউ তো একজন আছে, কে করছে পরিচালনা। জেনে বলবেন সুবহানাল্লাহ। সামান্য একটা প্যান্ডেল দেখে কেউ ভাববে ঘটনাক্রমে প্যান্ডেল তৈরি হয়ে গেছে, কেউ বলবে না কোনো ডেকোরেটর ভাই এতগুলো খুঁটি লাগিয়ে প্যান্ডেলটা সাজিয়েছে, বলবে ঘটনাক্রমে হয়নি। পৃথিবীটা দেখার পর বলবে ঘটনাক্রমে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। ওরে বান্দা, দেখো না আমার উটগুলো, ওই মরুভূমির উটগুলোর দিকে তাকিয়ে দেখো, উট দেখলে স্রষ্টা মনে পড়বে। আসমানের দিকে তাকাও, তোমাদের সামান্য একটা 200 ফুটের স্কয়ার ফিটের একটা ছাদ বানাবে, 8টা 10টা কলম প্লেয়ার দিলে এই সুন্দর আসমানটা শূন্য বিরাজ করে, কে ঝুলিয়ে রেখেছে? ওই আসমান দেখলে আমার কথা মনে পড়বে। এই জমিন কে বিছিয়ে দিয়েছে? জমিন দেখলে আমার কথা মনে পড়বে। ওরে বান্দা, তুমি পাহাড়গুলোর দিকে তাকাবে, ওই পাহাড়গুলো কে দাঁড় করিয়েছে? আমার কথা মনে পড়ে যাবে। বান্দা চতুর্দিকে তাকাও, আমার পরিচয় পেয়ে যাবে। যদি বলা যাবে বান্দা, তাহলে আমাকে ভয় করতে গেলে আমার পরিচয় বেশি জানতে হবে। এখন তোমরা ভয় করো না কেন? তোমরা মনে করো মসজিদের মধ্যে আমি শুধু দেখি, মসজিদের বাইরে দেখি না, মাদ্রাসার মধ্যে দেখি, মাদ্রাসার বাইরে দেখি না, জলসার মধ্যে দেখি, জলসার বাইরে দেখি না। বান্দা, আমি তোমাকে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ 30 পারা 14 পৃষ্ঠা সূরা ফাজর রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বান্দা কোনদিন যেন ভেবো না তোমাকে কেউ দেখে না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ও বান্দা বান্দে, আমি রব্বুল আলামিন তোমার দিকে ওই তীক্ষ্ণ শিকারীর চোখ যেমন তার শিকারীর দিকে পড়ে থাকে, আমি তীক্ষ্ণ নজরে ঠিক বান্দা বান্দির দিকে সর্বদাই তাকিয়ে থাকি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
তীক্ষ্ণ নজরে। নির্সাদ বলা হয় যে ঘাত পেতে ওত পেতে বসে থাকে। বাঘ যেমন হরিণ শিকার করে, বিড়াল যখন ইঁদুর শিকার করে, কোন শিকারী যখন পাখি শিকার করে, চোখের পলক পড়ে ভাই, এক নজরে তাকিয়ে থাকে। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের দিকে এক নজরে তাকিয়ে আছি। এরকম মনে মনে রাগ করবেন না আনন্দ করবেন? আল্লাহ এত তাকিয়ে থাকেন কেন? ভাই আমার সিসি ক্যামেরা কোথায় লাগায় মানুষ? সিসি ক্যামেরা গোবর গাদায় কেউ লাগায়? খাল বিলে লাগায়? সিসি ক্যামেরা লাগায় সোনার দোকানে, হীরার দোকানে, টাইলসের দোকানে, বড় বড় শপিং মলে। কেন? যেখানে দামি সম্পদ সেখানে সিসি ক্যামেরার দরকার আছে না? ও বান্দা আমি কেন তোমাদের দিকে তাকিয়ে থাকি জানো? ও বান্দা তুমি হলে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। ও বান্দা তুমি হলে আমার কাছে গোটা মখলুকের চেয়ে সবচেয়ে দামি মখলুক। ওই জন্য আমি আল্লাহ সর্বদাই তোমাদের দিকে আমার রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকি। একটু জোরে জোরে বলা যায় সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ঘরের বাইরে, মসজিদের মধ্যে মসজিদের বাইরে, জলসার মধ্যে জলসার বাইরে, খানকার মধ্যে খানকার বাইরে আমি সর্বদাই তাকিয়ে আছি। কেন জানো? আমি তোমাদেরকে বাঁচাতে চাই তার থেকে। ওই যে ইবলিস, পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা বাকারা। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার বান্দা বান্দীরা খবরদার খবরদার, তোমরা শয়তানের অনুসরণ করো না, ওর পিছনে তোমরা দৌড়ে বেরিও না। কারণটা জানো? ওই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওই শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, ও রব্বুল আলামিন আমি তোমার বান্দাগুলোকে তোমার শুকরিয়া আদায় করতে দেব না। ও রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে তোমার ইবাদত করতে দেব না। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ ওদেরকে তোমার ইবাদত তোমার শুকরিয়া আমি কখনো করতে দেব না, ওদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ বলেছিলেন বান্দা ইবলিস তুই শুনে রাখ, আমার বান্দাদের উপরে তারা যদি আমাকে সঠিক করে বিশ্বাস করে নেয়, আমার প্রতি ঈমান এনে নেয়, তাদের উপরে তোর কোনো জোর চালাতে দেব না। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার যদি সঠিকভাবে কেউ বান্দা বান্দি হয়, তার হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার। 15 পারা 7 পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল আল্লাহ বলেছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার যারা বান্দা বান্দি হয়ে যাবে, ওরে শয়তান তোদের কোনো জোর আমি তার উপরে চালাতে দেব না। আমার বান্দা আমার বান্দিকে আমি হেফাজত করে দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ দেখছেন কেন? শয়তান থেকে বাঁচানোর জন্য। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, ইবলিস তুই আমার বান্দাকে গুনাহে জড়াবি, ওয়াসওয়াসা দিবি, আমার বান্দাকে গুনাহে ডুবিয়ে দিবি। জেনে রাখ আমার বান্দা সারা জীবন গুনাহ করার পর, সারা জীবন অপরাধ করার পর কোনদিন যদি আমার কথা একটু মনে করে আকাশের দিকে হাত দুটো তুলে চিৎকার করে করে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওরে ইবলিস সারা জীবন ধরে আমার বান্দাটাকে আমার বান্দিটাকে নষ্ট করার পর আমার বান্দা হাত তুলে যদি আমার কাছে এক ফোঁটা চোখের পানি জড়িয়ে দেয়, ওর চোখের পানিটা নাকের ডাগায় গড়িয়ে যাওয়ার আগে আমি রব্বুল আলামিন কাউকে কৈফা দিতে যাব না। আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ মাফ করে দেব। একটু জোরে বলা সুবহানাল্লাহ। হাজার চেষ্টা কর, হাজার ফন্দি কর আমার বান্দাকে ধ্বংস করা, কোনদিন যদি একটু হাত তুলে আমার কাছে কেঁদে দেয়, ক্ষমা করে দেব। ইবলিস তোর শক্তি দিয়ে আমার বান্দা বান্দীগুলোকে ধ্বংস কর। আমার বান্দা বান্দী কোনদিন যদি আমার সামনে সিজদায় পড়ে একটু চিৎকার করে করে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, হোক না ও মাতাল, হোক না ও জেনাকারী, হোক না ও সুদখোর, হোক না সমাজের অবাধ্য, হোক না বিরাট বড় পাপী, আমার বান্দা যদি সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলার তাসবিহ এমন করে জপতে থাকে, ওর মাথা তোলার আগে আমি কাউকে কৈফা দিতে যাব না। এত বড় পাপীকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেব। একটু জোরে বলা সুবহানাল্লাহ। শয়তানের সাথে আল্লাহর চ্যালেঞ্জ।
আল্লাহ তার বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকার করে আছে, আর শয়তান আল্লাহর বান্দাগুলোকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ও চেষ্টা চালাচ্ছে। না আমরা কার দলে যাব, শয়তানের দল না আল্লাহর দল? আল্লাহর দলে আমাদের আপনাকে যেতে গেলে আল্লাহ দেখছেন, এটা সর্বদাই ভাবতে হবে। বিশ্ব নবী একদিন তার এক সাহাবা এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে দাঁড়ালে না আমার শুধু নামাজের মধ্যে খারাপ খারাপ চিন্তা মনে আসে, এত খারাপ চিন্তা ইয়া রাসূলুল্লাহ, আমার সেই কথাগুলো মুখ দিয়ে বলতে লজ্জা লাগছে, বলতে পারবো না, এত খারাপ। রাসূল কারীম বলছেন, তুমি তো পাক্কা ঈমানদার। যদি বলবেন কথাটা কেমন হলো, গুনার কথা মনে আসে, পাক্কা ঈমানদার? সাহাবা লজ্জায় মাথা হাট করে বলছে, আসলে ভালো কথা না খারাপ কথা মনে আসে? আসলে আমি তো শুনতে পেয়েছি খারাপ কথা মনে আসে, এই পাক্কা ঈমানদার। সাহাবা বলছেন, তার মানে ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল বলছেন তুমি যে খারাপটা খারাপ বুঝতে পারছো, এই বুঝতে যে তোমার মধ্যে আছে, এটাই হলো ঈমানের বড় লক্ষণ। ও বান্দা, যেদিন থেকে তোমার পাপটা পাপ মনে না হবে, যেদিন থেকে গোনাটা গোনা মনে না হবে, যেদিন থেকে তোমার খারাপ কাজটা খারাপ না মনে হবে, ওই দিন মনে হয় তোমার অন্তরে মোহর দিয়ে দেওয়া হয়েছে, ওই দিন তোমার মনে হয় উন্নত ঈমানটা বেরিয়ে গেছে। ওই যদি গোনার গোনা মনে হয় না, পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম সূরা বাকারা, রব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন, আমি যখন কোন বান্দাকে আমি জাহান্নাম ওয়াজিব করে দিই, ওর অন্তরে আমি আল্লাহ মোহর লাগিয়ে দিই, ওর কানে পর্দা ফেলে দিই, ওর চোখে পর্দা ফেলে দিই, ও তখন গোনাটা গোনা মনে করে না, অপরাধটা অপরাধ মনে করে না, অন্যায়টা অন্যায় মনে করে না। কেন? আমি আল্লাহ ওকে জাহান্নামের জন্য নির্ধারণ করে ফেলেছি, ওই জন্য আমি আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছি। ও আমার সাহাবা, তুমি যে নামাজে দাঁড়িয়ে পাপটা বুঝতে পারছো না, পাপ মুখ দিয়ে বলাটা বড় গোনা, এই যে গোনাটা তুমি বুঝতে পারছো, এটা এখন ঈমানের লক্ষণ। একটু জোরে বলা যাবে? ভাই আমার, যদি আমাদের পাপ পাপ মনে না হয়, গোনা গোনা না মনে হয়, বর্তমান সমাজে আগে একটা সময় ছিল মানুষ গোনাগার যারা তাস খেলছে, রাস্তা দিয়ে ইমাম সাহেব যাচ্ছে, সব দেখে দৌড়াত, হুজুর আসে পালা, গোনার ভয় ছিল। একটা সময় ছিল আলেম আমি দেখে ছোটবেলায় জলসা হচ্ছে, তখন তো এত মেলা বসতো না, এত দোকানপাটও থাকতো না, তো তারপরেও কিছু মেয়েরা রাস্তায় হয়তো বেরিয়েছে, হুজুর আসছে বলে এমন দৌড় দেবে, পাশে কেউ আর থাকতে পারবে ভয় করতো না। আমাদের এখন গাড়ির হরেন কেটে যায়, আমাদের এখন নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের পাওয়ার বিরাট, রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে থাকবে, সর্বনা নারী পুরুষের সমান অধিকার। ভাই আমার কোনো ভয় নেই, জি ব্যথা নেন না, কষ্ট নেন না, অনুরোধ হাত ধরে নয় পায়ে ধরে পাপটাকে পাপ মনে করতে পারাটা এটা ঈমান, আর পাপটা যদি পাপ মনে না হয় এটা হলো মোহ। হাজার পাপ করে ফেলেছে, ফিরে আসতে হবে। কত সম্পদ প্রত্যেকেই জানে, আমার ব্যাংকে কত, বাড়িতে কত, পকেটে কত, আলমারিতে কত, হিসাব আছে না? সম্পদের হিসাব আছে, কিন্তু বলেন সময় কতটুকু আছে? কে বলতে পারবে? সম্পদ কতটুকু আছে প্রত্যেকেই জানি, সময় কতটুকু আছে কেউ জানে? আগামীকাল সকালে তো ইন্না লিল্লাহ হয়ে যেতে পারে, বিশেষ ঘোষণা, অমুকের পুত্র অমুক আর ধরার বুকে নাই, হতে পারে না? ওই সময় তো যখন তখন আসবে, আসেন না। পাপী আমাদের পাপ করা, গোনা করা পেশা, অনেক অপরাধ করেছে। এই জলসাগুলো হলো খোদার ভয় অন্তরে আনার একটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা ঘটনা তার জীবনে তিনি ব্যক্ত করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার মানুষ এসে বলছেন, মুসা এলাকায় পানি নেই, খরা দেখা দিয়েছে, কিন্তু তুমি তো কালিমুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করলে তোমার কথা আল্লাহ শুনবে। আমার পূর্বে যে মুফতি সাহেব ছিলেন, মুফতি জান মোহাম্মদ সাহেব, খুব সুন্দর কথা বলছিলেন, আমি
মিনিট 15-20 এতটুকু আমার কানে আওয়াজ গেছে, হাদিসের রেফারেন্স দিয়ে খুব তথ্য ভিত্তিক কথা বলছে। কিন্তু আমার সমাজের নিয়ম হয়ে গেছে, সুর না থাকলে, ভালো টান টন না থাকলে, আর এলাকার মানুষ মানে ওদেরকে কে দাম দেবে। আগেই বলেছি, কোরআন হাদিসের কথা কে বলছে দেখতে হবে। কোরআন হাদিস বলে, ইমাম বলুন, বাইরের কোন আলেম বলুন, আপনার উচিত বসবো, শুনবো, আল্লাহ নাজাত দেবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ব্যক্তি এসে বলছে, হুজুর একটু দোয়া করেন, খরা দেখা দিয়েছে। কেন খরা আসে, কেন আযাব আসে, উনি অনেক তথ্য দিলেন, সব কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে খুব ভালো কথা বলছে। তো এখন আমাদের যে আযাব গজব দেখতে পাচ্ছি, পৃথিবীতে আমরা কোন ঠেসা মার খাচ্ছি, সব আমাদের কৃত কর্মের ফল, আমাদের পাপের ফল আমরা ভোগ করছি। এখন মুসা আলাইহিস সালামের কাছে এসে বলছে, হুজুর একটু দোয়া করেন, পানি নেই। আল্লাহর কাছে হাত তোলেন। তো মুসা বললেন, ঠিক আছে, আগামীকাল সালাতুল ইস্তিখার, পানি চাওয়ার যে নামাজ, ওই নামাজ খোলা ময়দানে পড়া হবে এবং নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে, অমুক ময়দানে এসে। সমস্ত মুসার উম্মত মুসার কথা মতো ময়দানে চলে এসেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতগুলোকে নিয়ে খোলা ময়দানে নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে চাদরগুলো উল্টো করে দিয়ে সালাতুল ইস্তিখার আদায় করে আল্লাহর কাছে রোনাজারি করতে লেগেছেন। ও আমার আল্লাহ, তুমি তো মুসা নবীর ডাক ফিরিয়ে দেবে না। আমি তোমার কালিমুল্লাহ মুসা, আমার উম্মতকে নিয়ে তোমার কাছে দোয়া চাই। আল্লাহ, গ্রামে পানি নাই, পশু পাখি মারা যাচ্ছে, এলাকার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আল্লাহ, একটু পানি বর্ষণ করে দাও। আল্লাহ বলছে, মুসা, পানি দিতাম, ওই তোমার ওই মজলিসে এমন একটা পাপী আছে, ওই পাপীর জন্য আমি আমার রহমতের পানি বন্ধ করে রেখেছি। আমি আল্লাহকে অনেক দয়া করেছি, অনেক করুণা করেছি, বড় অভাবী ছিল, আমি আল্লাহ অনেক দিয়েছি, কিন্তু আমি যত দিয়েছি তত নাফরমানি করেছি। ও মুসা, ওই পাপীটার জন্য আমি আল্লাহ রহমত নাজিল করব না। তুমি এলান করে দাও, কে আছো 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করছো, আজকের মজলিসে তুমি আছো। আল্লাহ বলেছেন, বেরিয়ে যাও, বার হয়ে যাও। তোমার জন্য গোটা মানুষগুলো কষ্ট পায়, তোমার পরিবারটা কষ্ট পায়। তুমি এখান থেকে নিজে স্বেচ্ছায় বার হয়ে চলে যাও। আমি মুসা তোমাদেরকে বলছি, বার হয়ে যাও। আমার আল্লাহ, তুমি বার হয়ে গেলে আল্লাহ তোমার এলাকায় পানি নাজিল করবে। মুসা যখন এলান করেছেন, এখন যে পাপী সে বেরিয়ে গেলে সবাই দেখতে পাবে না, পাবে সবাই বুঝতে পারবে এই সেই পাপী। আল্লাহর সেই গুনাহগার বান্দাটা ওই অবস্থাতে নিজের চাদরটা মাথার উপরে দিয়ে মাথাটা নিচু করে হাউ হাউ করে কাঁদতে লেগেছে। আল্লাহ, ইজ্জতের মালিক তুমি, সম্মানের মালিক তুমি, অসম্মানের মালিক তুমি। ও আল্লাহ, আমি যদি এক্ষুনি বেরিয়ে যাই, আমি যে কত বড় পাপী সবাই জেনে যাবে। ও আল্লাহ, তোমার নাম না সাত্তার, তুমি বান্দার গুনাহগুলো অনেক রহমত দিয়ে ঢেকে রাখো। আল্লাহ, আজকে অন্তত আমাকে বেইজ্জতি করো না। আমি বাইরে গেলে সবাই জেনে যাবে, ওরা রাগবশত আমাকে হত্যাও করে দিতে পারে। আল্লাহ, আজকে মান সম্মান হানিটুকু তুমি করো না। আল্লাহ, এতদিন ধরে এত দয়া করেছো, অন্তত আজকে একবার আমার জন্য দয়া করে দাও। আল্লাহ, আমি আর জীবনে পাপ করব না। ও মাথা হ্যাক করে আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আল্লাহর কাছে তওবা করে যাচ্ছে। মুসা এত বলছেন, কেউ বার হচ্ছে। হঠাৎ করে আকাশ মেঘে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতে না দেখতেই তুমুল বৃষ্টি। মুসা আল্লাহকে বলেন, আল্লাহ, পাপী তো বার হলো না। ও আল্লাহ, এই না আপনি বললেন পাপীর জন্য পানি বন্ধ রেখেছেন। ও আল্লাহ, পাপী তো বার হলো না, তারপরেও কেন পানি বর্ষণ হয়ে গেল? আল্লাহ বলে, রে মুসা, ওই পাপীটা তোর কাছে নয়, ওই পাপীটা আমার কাছে। তার গুনাহগুলোর জন্য অন্যায় স্বীকার করেছে, তওবা করেছে, আমার কাছে দয়ার ভিক্ষা চেয়েছে। সারা জীবন গুনাহ করার পরে আর অন্তর থেকে তওবা করে বলেছে, আল্লাহ, তুমি তো এতদিন আমার উপরে এত দয়া করেছো, আজকে আর একটু দয়া করো, আমি আর গুনাহ করব না। যে পাপীটার জন্য এতদিন পানি বন্ধ রেখেছিলাম, ওই পাপীর তওবা করার বিনিময়ে আমি আল্লাহ তার উপরে দয়া করে পানি বর্ষণ করে দিলাম। একটু জোরে বলো ভাই। আমার রব্বুল আলামিন
এমন গুনাহগারদেরকে ক্ষমা করার জন্য তার রহমতের হাত তেমন করে বিছিয়ে রাখে। দুর্ভাগ্য যদি আমরা ওই রবের কাছে ক্ষমা চেয়ে না নিতে পারি। হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু ফিন নাহার লিয়াতুবা মুসিউল লাইল। রব্বুল আলামিন রাতের বেলা তার রহমতের হাতটা প্রসারিত করে চিৎকার করে করে বলেন, ওরে দিনের পাপীরা, ওঠ না ওঠ, রাতে একটু দাঁড়িয়ে যা, আমার সামনে 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে ক্ষমা চেয়ে নে। আমি আল্লাহ তোর দিনের গোটা পাপগুলো আমি দয়া করে মাফ করে দেব। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবার আমি আল্লাহ দিনের বেলা আমার হাত প্রসারিত করে চিৎকার করে করে বলি, ওরে রাতের পাপীরা, অন্যায় করেছিস, রাতের অন্ধকারে পাপ করেছিস, আয় নাই, আমি আল্লাহ আমার কাছে একটু ক্ষমা চেয়ে নে। আমি দিনের বেলা আমার রহমতের হাত প্রসারিত করে ওই রাতের পাপীদেরকে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এখন আমি আপনি যদি ওই পাপ ক্ষমা করে না যেতে পারি, পাকিস্তানের একজন আলেমে দ্বীন তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, পাপ যদি থাকে বান্দা জান্নাতে যাবে না। জান্নাতে কে যায় বলেছি? মুত্তাকি। আগেই বলেছি শুরুতে। এখন এই পাপ দূর করার 2টো মাধ্যম। যেমন আমাদের দেহে যদি রোগ হয়, ধরে নেন করোনা হয়েছে, আমরা জানি 2019-20 কি কঠিন অবস্থা গেছে। আপনি যেখানে যাবেন আপনার খুশি করে মাস্ক লাগিয়ে যেতে হয়েছে, এয়ারপোর্ট থেকে শুরু করে ডাক্তার বাড়ি থেকে শুরু, কি কঠিন একটা অবস্থা গেছে। এক দেশ থেকে অন্য দেশেও যেতে দেওয়া হয়নি, সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। তাহলে রোগ নিয়ে কেউ একটা দেশ থেকে অন্য দেশে, একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে না। কেন? ওটা ভাইরাস। পাপ একটা ভাইরাস। পাপ নিয়ে আল্লাহ কাউকে জান্নাতে পাঠাবে। কারণ ওই পাপটা মোচন করার 2টো রাস্তা। একটার নাম হলো তওবা। বান্দা যদি দুনিয়ায় তওবা করে গুনাহটা মাফ করিয়ে নিতে পারে, বান্দা জান্নাত। বলবেন মিসরে হাফি রহমাতুল্লাহ ইতিহাস জানেন? মাতাল, মদ খেয়ে চুর হয়ে আছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোরআন কারীমের ছোট্ট একটা টুকরা পেয়েছে। মিসরে হাফি হতে পারে মাতাল, তারপর মুমিন ঘরে জন্ম নেওয়া, আল্লাহর ভয়টা আসেনি, তবে হ্যাঁ ইমানদার, মুত্তাকি হতে পারেনি। মুত্তাকি হইনি বলে মদ খায়, আল্লাহর ভয়টা নাই। কিন্তু কোরআনের টুকরা দেখা মাত্রই মিসরে হাফির ওই ডগমগে পাটা, তলা তলা দেহটা হঠাৎ স্থির হয়ে গেছে। তাড়াতাড়ি করে টুকরাটা তুলে হাত দিয়ে পরিষ্কার করে পকেটে হাত দিয়ে দেখে 2 দিরহাম আছে। 1 দিরহাম দিয়ে একটা রেশমের ভালো কাপড় কিনেছে, আর 1 দিরহাম দিয়ে সুন্দর সুন্দর সুগন্ধি আতর ক্রয় করেছে। বাড়ি এসেছে গোসল করে পবিত্র হয়ে ওই পৃষ্ঠাটাকে, ওই কোরআনের সুন্দর আয়াতটাকে ভালো করে আতর দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ওই কাপড়ে জড়িয়ে কোথায় রাখবে? নিজের ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়ে মিসরে হাফি ওই ঘরের তলে। এত বড় মাতাল, এত বড় পাপী, তবে ইমানদার, এতদিন আল্লাহর ভয় করতে পারিনি। আজকে কোরআনকে সম্মান দিয়ে ওই কোরআনটা নিজের ঘরে ঝুলিয়ে দিয়েছে। রাতের গভীর অন্ধকারে আমার আল্লাহ মিসরে হাফিকে স্বপ্ন দেখায়, ওরে মিসরে হাফি, তুই দুনিয়ার অন্য কাউকে নয়, অন্য কারোর মর্যাদায় নয়, আমার কোরআনকে মর্যাদা দিয়ে আতর দিয়ে সুন্দর কাপড় দিয়ে তুই উপরে ঝুলিয়ে দিয়েছিস। আমি আল্লাহ ওই ভালো কাজটা কবুল করে নিয়ে তোকে এই যুগের আল্লাহর ওলি বন্ধু বানিয়ে দিলাম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। কোরআনকে সম্মান দিয়েছে আল্লাহ। পাপ মোচন করার জন্য কিভাবে যে মাফ করবেন তিনি জানেন। ওই জন্য নিরাশ হওয়ার জায়গা নেই। পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এই মাহফিলগুলো গোনা মাফ করার, খোদার ভয় অন্তরে আনার, এটা নিয়ে যদি আমি তওবা করে দুনিয়া থেকে যেতে পারি তো আশা করা যায় জান্নাত। আর যদি পাপটা মোচন না করে যেতে হয়, তাহলে আমাদের এখানে হসপিটালে চিকিৎসায় সুস্থ না হয় তো ভেলোরে পাঠায়। কোথায়? ভেলোর বাইরে। ঠিক তদ্রূপ আল্লাহর একটা ভেলোর হসপিটাল আছে।
তার নাম জাহান্নাম। পাপ নিয়ে বান্দা জান্নাতে যাবে না। ঈমান ছিল, ও নামাজ পড়ি, ঈমান ছিল, অসৎ পথে চলেছে, ঈমান ছিল, খোদার ভয় করিনি, আল্লাহকে জাহান্নামে দেবে। যেই জাহান্নামে যাবে না, কাফেরদের সাথে দেখা হবে, ইবলিসের সাথে দেখা হবে, দুনিয়ার বড় বড় আল্লাহর দুশমনদের সাথে দেখা হবে। ওরা তখন ঠাট্টা করবে আর মজা করবে আর বলবে, ওরে মুসলমানের দল, ওরে নবী আখির নবীর উম্মতের দল, তোরা কেন জাহান্নামে এলি? আমরা এসেছি, আমরা তোদের নবীকে মানতাম না, আল্লাহ মানতাম না, শরীয়ত মানতাম না, তাই এসেছি। তোরা কেন এলি? তোরা তো আল্লাহ মানতিস, নবী মানতিস। ওই দিন নবীর মুসলমানের জবান দিয়ে কোনো উত্তর বার হবে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। হ্যাঁ, মানার পরেও আমরা তাকে তার কথাগুলো সঠিকভাবে মেনে চলিনি, ওই জন্য আজকে কঠিন আযাব। একদিন ওরা কেটকিরি কাটবে, দেখ না দেখ আমরা যে শাস্তি পাচ্ছি, তোরাও তো সেই শাস্তি পাচ্ছিস, কি লাভ হলো ইমানদার হয়ে? এইভাবে দগ্ধ হতে হতে কতদিন যাবে, কতকাল যাবে আল্লাহ ভালো জানে। তবে আমার আল্লাহ তার পাক কোরআন পারা নাম্বার 14 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা হিজরের মধ্যে আল্লাহ বলেছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন তার রহমতের সাগরে জোয়ার চলে আসবে। আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল যা না যা, ওই জান্নাতের মধ্যে এমন কোন বান্দা আছে নাকি যারা আমাকে কোনদিন আল্লাহ বলে মান্যতা দিয়েছে, আমার হাবিবকে কোনদিন রাসূল বলে মেনে নিয়েছে? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে